আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি। এই আপনি কে? গেট আউট। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের সাধারণ নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে তুলে ধরা গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট বলছে বিরোধীদের বয়কট ও সংঘর্ষের মধ্যে বাংলাদেশের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি বলে যাচ্ছেন এই নির্বাচন গ্রহণযোগ্যতা হয়নি, সেটা এখন পর্যন্ত বলা মুশকিল। দর্শক বন্ধুরা, অন্যদিকে আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদের বলে যাচ্ছেন এই নির্বাচনে নিয়ে এখনো রয়েছে নানা সংশয় এবং সেই সাথে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি কমের কারণে এবার দেশে বিদেশে যেই সকল পদক্ষেপগুলো নিতে যাচ্ছে তাতেই কি আওয়ামী লীগের পতন শুরু হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে কাজী হাবিবুল আউয়াল কি বলেছেন চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের সাধারণ নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে 2018 সালের নির্বাচনে 80% বেশি ভোট পড়লেও এবার নির্বাচন শেষ হওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত 27.17% ভোট পড়ে। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে বিরোধীদের বয়কটের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট বলছে বিরোধীদের বয়কট ও সংঘর্ষের মধ্যে বাংলাদেশের ভোটাররা ভোট দিয়েছেন। রয়টার্স বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার নির্বাচনে ভোটার উপস্থিতি কম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে কম ভোটার উপস্থিতিতে শেষ হলো বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়ে লাইভ কভারেজ দিচ্ছে। তারা বলছে বিরোধী দলের বয়কটের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখনো বলিনি। সেদিক থেকে একটা সার্বিক সফলতা এবং আপনারা যেভাবে দৃষ্টি রেখেছেন ক্যামেরার মাধ্যমে, আপনাদের সম্প্রচারের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি, জনমনস্তাত্ত্বে যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল সেটা আপনারা পুরোপুরি করতে পেরেছেন। এবং বাংলাদেশের গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে যথেষ্ট দক্ষ একটি গণমাধ্যম। অনেক তথ্য, আমি নির্বাচনের কথা বলছি না, অনেক তথ্য যেটা আমরা কখনোই পেতাম না গণমাধ্যমের মাধ্যমে পাচ্ছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদেরকে কামড়াচ্ছে কি মশা জানি বলে, ডেঙ্গু মশা। তো সেটা কিন্তু কেনা হলো সিঙ্গাপুর থেকে, কিন্তু দেখা গেল চায়না থেকে। সেটা গণমাধ্যমের সেবা আমরা জানতে পেরেছি। একটা উদাহরণ দিয়ে বললাম। তো আমি আপনাদেরকেও একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের নির্বাচনের যে যদি সফলতা হয়ে থাকে সেখানে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা অত্যন্ত পরিধানযোগ্য এবং এই জন্য আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ সরকারের অধীনে ভোট করলে এটা কতটা স্বস্তিদায়ক ছিল? আর আজকের এই ভোট পার্সেন্টেজ 40% আপনাদের সংখ্যা ছিল আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা, না সেটা ব্যাপারেও কোনো মন্তব্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশিত হোক এবং সেটা আমরা বলবো না, সেটা আগে আপনারা কি বলেন, জনগণ কি বলেন, গণমাধ্যমে কিভাবে উঠে আসে তার ওর উপর নির্ভর করে হয়তো আমরা বলতে পারবো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। সকলের যেমন অভিমত আমরাও তাই মনে করি। দলীয় সরকারের অধীনে যেটা নির্বাচন যে সম্ভব, যেটা আমরা আগেও বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে আমরা সরকারের যে পলিটিক্যাল উইল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার সেই উইলটা ছিল এবং সেই জন্য সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল, সরকারের তরফ থেকে যে নিশ্চয়তা বিধান করা হয়েছিল, প্রকাশ্যে বলা হয়েছিল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল। সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি। আমি গ্রহণযোগ্য হয়েছে কথা এখনো বলিনি। এই আপনি কে? গেট আউট, গেট আউট।
সাংবাদিক সম্মেলনে এসে এখানে স্লোগান দিচ্ছে, নেতাগিরি দেখাচ্ছে। কেউ এটা করবেন না, খবরদার। নির্বাচনে আমরা কোনো সহিংসতা কখনো চাই না। তবে গণমাধ্যমে আমরা সর্বমোট 37টি সহিংসতার খবর পেয়েছি, যা 42,000 কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের বিবেচনায় নগণ্য এবং বিচ্ছিন্ন বলেই প্রতীয়মান হবে। 15টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জাল ভোটের অভিযোগে 15 জনকে আটকের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এমনকি একজন মন্ত্রী পুত্রের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং একজন আওয়ামী লীগ প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটাও বাংলাদেশে ঘটে, কিন্তু আওয়ামী লীগের আগে এ ধরনের ঘটনা ঘটে নাই। প্রার্থিতা বাতিল আওয়ামী লীগ প্রার্থীর, অন্য কোনো পার্টি, রুলিং পার্টির, এটা অতীতে আমরা দেখিনি। সার্বিক বিবেচনা অতীতের যে কোনো নির্বাচন থেকে এই নির্বাচনে সহিংসতার হাত ছিল খুবই কম। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল নির্বাহী বিভাগের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর অর্পণ করার কারণে নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পেরেছে। নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে তা পরিমাপ করার উপায় হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটদানের পরিবেশ বিদ্যমান আছে কিনা। আমরা নিজেরা দেখেছি, গণমাধ্যমগুলো তো প্রচার হয়েছে, নাগরিকরা নিজেদের মতো করে ভোট দিয়েছে, তাদের কেউ বাধা দেয়। ঢাকার মিরপুরে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে, এবং সেই সাথে নির্বাচন কমিশনের মধ্যেও যে অস্থিরতা প্রকাশ করছে, অস্থিরতা কাজ করছে, সেটাই প্রকাশ পাওয়া যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে না এবং পুনরায় নির্বাচন দিতে হবে? তো দর্শক বন্ধুরা, এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।